আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এলাম খুবই মজাদার মুচমুচে মুরালি রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখা যাক এই মুরালি আমি কিভাবে তৈরি করেছি সে রেসিপি। প্রথমে আমি একটি কাচের বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা 1.5 কাপ, চিনি 2 চামচ, লবণ পরিমাণ মতো এবং 3 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আমি হাত দিয়ে ডোটা আগে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এভাবে দলা পাকানো হয়ে আসলেই বোঝা যাবে তেলটা আটার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডোটা। এখন ডেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। 20 মিনিট পর ফিরে এলাম। ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। এখন এই ডোটা আরেকটু হাত দিয়ে মুথে নিচ্ছি। এখন আমি ডোটা 3টা ভাগ করে নিচ্ছি। এখন একটা ডো নিয়ে লুটি আকারে বেলে নিচ্ছি একটি বেলুনি দিয়ে। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, মিডিয়াম করে আমি ডোটা বেলে নিচ্ছি। লুটিটা একটু ডাঁড়ই হবে, একটু মোটা হলে সমস্যা নেই। এখন লুটির সাইডগুলো আমি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি সাইডগুলো কেটে নেওয়ার পর ছোট ছোট করে লুটিটা চিকন চিকন করে একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এগুলো অবশ্যই মুরালির শেপ দিয়ে দিচ্ছি। লম্বা লম্বি করে কেটে নিলে কিন্তু মুরালিগুলো দেখতে অনেকটা সুন্দর হয়। সবগুলো আমি একই সাইজের করে কেটে নিচ্ছি। কেটে নিলাম। এখন মাঝখান দিয়ে একটি লম্বা করে কেটে নেব। এখন আমি এগুলো একটি একটি করে একটি প্লেটে নিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, হালকা গরম করেই মুরালিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি মুরালিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। এদিকে আমি আরেকটা ডো বেলে নিচ্ছি। আমি একই নিয়ম করে সবগুলো ডো কেটে নেব বেলে। ওইদিকে আমি চুলাতে কয়েকটা মুরালি বসিয়ে দিয়েছি। এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে মুরালিগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দিয়ে ভেজে নেওয়া হয় এগুলো পুড়ে যাবে, ভিতরে মুচমুচে হবে না। আস্তে আস্তে ভেজে নিলে খেতে যেমন মুচমুচে হবে, একদম নরম। আমি মুরালিগুলো ভেজে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এদিকে অন্য মুরালিগুলোও তেলের মধ্যে ছেড়ে দিলাম। এগুলো একই নিয়মের করে ভেজে নেব। মুরালি তৈরি করা একদম সহজ। খুব অল্প সময়ে এই মুরালি তৈরি করা যায়। গরম গরম চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই মজাদার। এগুলো চাইলে আপনারা চিনির শিরা দিয়েও তৈরি করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো চিনির শিরা দেব না আজকে। এগুলো কিন্তু গরম গরম চায়ের সঙ্গে খেতে বেশ। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। খোদা হাফেজ।